ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে। কয়েকদিন আগে 4 তারিখে, আজকে 9 তারিখ, 5 দিন আগে উত্তরায় এই গণ আন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তিনি 4 তারিখে বিএনপিতে জয়েন করলেন। কাজে রাজনীতিতে এই নামটা, এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে। তিনি নাকি উত্তরা থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন। এটা শুনে আমি প্রথমে একটু হোঁচট খেলাম এই কারণে যে স্নিগ্ধ তো আগে বিএনপি করতেন না, কখনোই করতেন না। তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের 15 বছর, আওয়ামী লীগের যে 15.5 বছর সময় শাসনকাল, এই সময় আওয়ামী লীগ যে বিএনপির নেতা কর্মীদের উপর যে নিদারুণ টর্চার করেছেন, এই টর্চারের সময়টাকে দলটাকে ওখানে ধরে রাখা, এই সমস্ত কাজে দলকে ধরে রাখা, দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা, এই কোনো কাজে গত 15.5 বছর কি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের কোনোরকম ভূমিকা ছিল? তাদেরকে এমন একজন লোকের নেতা মানতে হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না, তাকে কোনো প্রশ্ন ওঠে না। উনি কি বিএনপির রাজনীতিটা খুব ভালো বোঝেন? যিনি রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা মানব? তাহলে তাকে দেওয়াটা কেন? যদি স্নিগ্ধ এখানে নির্বাচনে লড়াই না প্রার্থী না হন, তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে? এই সরকারের একজন উপদেষ্টা, খুবই আলোচিত এবং খুবই বিতর্কিত একজন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি আবার ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এই ক্যাবিনেটে যুক্ত হয়েছেন। সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনার বাড়ি হলো কুমিল্লার মুরাদনগরে। ওখান থেকে তার ভোটার তালিকাটা ভোটার হিসাবে উনি ধানমন্ডিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আজকে আবেদন করলেন। উনি ওখানে ভোটার থাকবেন না, ধানমন্ডি এলাকায় ভোটার হবেন। উনি কি ধানমন্ডি এলাকায় থাকেন না? কিন্তু আমার কথা হলো, আমি যত জানি উনি থাকেন তেজগাঁও থানার দিকে। তো উনি তাহলে ধানমন্ডিতে এলেন কেন? ওখানে কিন্তু তেজগাঁও ওখানে কিন্তু একজন প্রার্থী দিয়ে দিয়েছেন, বিএনপি দিয়ে দেওয়া হয়েছে, ধানমন্ডি এলাকায় দেয়নি কাউকে। তাহলে কি ধানমন্ডিতে উনি আসছেন এই কারণে যেখান থেকে নমিনেশন নিতে চান, নির্বাচন করতে চান? হ্যাঁ, উনি নিজে ওটা বলেছেন যে উনি নির্বাচন করবেন। উনি একদম কনফার্ম করেছেন যে আমি নির্বাচন করব, এবং এটাও বলেছেন আপাতত সিদ্ধান্ত স্বতন্ত্রই করব, তারপরে দেখবো কোন দলের সঙ্গে দলে যেতে পারি অথবা দলের সঙ্গে আমার সম্পর্ক হয়, তাহলে সেই দলের নমিনেশন আমি নির্বাচন করব। আবার 2 দিন আগে আমি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা অনুষ্ঠানে বলছিলেন যে 10-20 কোটি টাকা চায় না, ভোট করা যায় না, তাই আমাদেরকে ভাবতে হবে। ওনারা যে ভোট করবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল, অথবা নিজে থেকেই বলেছেন, টিভিতে যেটা দেখলাম আর কি, যিনি বলছেন যে 10-20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা যায় না। তো এই বাস্তবতায় যাদের কালো টাকা আছে তাদের এই সুযোগ নির্বাচন অংশগ্রহণ করার। কাজে আমাদেরকে বারবার চিন্তা করতে হয় ইলেকশন করবো কি করবো না। ভালো কথা, এই কথা মানলাম। এই কথা আমি অন্য একটা অর্থ খুঁজে পাচ্ছি, সেটা হলো উনি নির্বাচন করবেন কি করবেন না সেই দিন পর্যন্ত ধারণা ছিল। 10-20 কোটি টাকা নির্বাচন করা যায় না, এখন উনি ঘোষণা করেছেন নির্বাচন করছেন, তার মানে কি ওনার এর মধ্যে 10-20 কোটি টাকা কালেকশন হয়ে গেছে? নাকি এটা এমনও হতে পারে ওই সময় আওয়াজটা দিয়েছেন যাতে নাকি 10-20 কোটি টাকা এই 2-3 দিনের মধ্যে ম্যানেজ হয়, কেউ না কেউ তাকে দেয় যে আপনি নির্বাচন করতে চান তো টাকাটা নেন, আমাকে ওই কাজটা করে দেন। এগুলো কি কিছু আমি জানি না, বাট এই সন্দেহগুলো মনের মধ্যে জাগে। কিন্তু বটম লাইন হলো এই আলোচনা, আমি যেটা মনে করি রাজনৈতিক দলগুলোর সবসময় উচিত হবে দলের প্রতি যাদের ডেডিকেশনটা বেশি, যাদেরকে দিলে দলের সম্মান বৃদ্ধি হবে, তেমন কাউকে মনোনয়ন দেওয়া।